وما من دابة في الأرض إلا على الله رزقها আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে বিচরণশীল যত প্রাণী আছে, দুনিয়াতে বিচরণশীল যত প্রাণী আছে, মানুষের কথাই শুধু বলেন নাই, যত প্রকার প্রাণী রয়েছে দুনিয়া স্থলে জলে, যত প্রকার প্রাণী রয়েছে, এই সব প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহর। ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান ফায়ুমারু বিআরবাইন বিরিজকিহি ওয়া আজলিহি ওয়া শাকিয়ুন আও সাঈদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের প্রত্যেককে যখন তোমরা তোমাদের দুনিয়াতে আগমন করার সময় হয়, তোমাদেরকে তোমাদের মায়ের পেটে জমা করা হয়, সংরক্ষণ করা হয় শুক্রাণুরূপে 40 দিন পর্যন্ত। কতদিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত শুক্রাণুরূপে আল্লাহ তাআলা মায়ের পেটে রাখেন। সুম্মা আলাকাতান মিসলা যালিক, এরপর 40 দিন আবার রক্তপিণ্ডে আল্লাহ তাআলা সেটাকে আকার ধারণ করেন। 40 দিন পর্যন্ত রক্তপিণ্ডে রূপে মায়ের পেটে থাকে। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, এরপর আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত গোশতপিণ্ডে সেটাকে রূপান্তর করে রাখেন। এরপরে আস্তে 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 যখন দীর্ঘদিন পর্যন্ত সেখানে থাকে, আল্লাহ তাআলা আল্লাহ নবী বলছেন সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকা, আল্লাহ তাআলা তখন একজন ফেরেশতা প্রেরণ করেন। আর ফেরেশতাদেরকে আদেশ করা হয়, 4টা জিনিসের আদেশ করা হয়। যখন মায়ের পেটে সে গোশতপিণ্ডে রূপে আছে, মায়ের পেটে সে গোশতপিণ্ডে রয়েছে, ওই অবস্থায় আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে 4টা নির্দেশনা দিয়ে পাঠান। কয়টা নির্দেশনা? জোরে বলেন কয়টা? 4টা নির্দেশনা দিয়ে পাঠান। এর মধ্যে একটা হলো বিরিজকিহি, রিজিক, সে দুনিয়ার জীবনে কি পরিমাণ রিজিক সে উপভোগ করবে সেই পরিমাণ রিজিক নির্ধারণ করে পাঠান। 2 নম্বর হলো ওয়া আজলিহি, দুনিয়ার জীবনে সে কতদিন পর্যন্ত জীবন যাপন করবে, তার হায়াত কতদিন হবে সেটা নির্ধারণের জন্য ফেরেশতা পাঠায় দেন। 3 নম্বর হলো ওয়া শাকিয়ুন, লোকটা ভালো হবে না খারাপ হবে, ভাগ্যবান হবে না দুর্ভাগা হবে। শাকিয়ুন, দুর্ভাগা হলে সেটা নির্ধারণের জন্য ফেরেশতা পাঠান, জানায় দেওয়ার জন্য। আও সাঈদুন, 4 নম্বর হলো সেটা যদি সৌভাগ্যবান হয় সেই জিনিসটা জানায় দেওয়ার জন্য ফেরেশতা প্রেরণ করেন। এই 4টা জিনিস। তাহলে প্রথম নাম্বার হলো রিজিক। প্রথম নাম্বার কি? রিজিক। তাহলে রিজিক এটা আমরা যখন মায়ের পেটে গোশতের আকারই এখনো আছে, ও অবস্থায় ফেরেশতার মাধ্যমে আমাদেরকে এই 4টা জিনিস জানায় দেওয়া হয়। কয়টা জিনিস? এর মধ্যে একটা কি? রিজিক। তাহলে রিজিক এটা বন্টিত, আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের রিজিক আল্লাহ তাআলা যতটুকু বরাদ্দ সেটা আল্লাহ তাআলা বরাদ্দ করে দেন। এবার আসি রিজিকের স্তর সম্পর্কে আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিলেন। রিজিকের অনেক অর্থবহ, অনেক অর্থ। রিজিক শুধু খাবার নয়, রিজিক শুধু খাবারের নাম রিজিক নয়, পোশাক আশাকও রিজিক। কথা ঠিক কিনা? পোশাক আশাক এটাও একটা রিজিক। ঠিক তদ্রূপ ভাবে সুস্থতাও একটা রিজিক।
এই যে কথা বলতেছি, কথা শুনতেছেন, এটাও একটা রিজিক। আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, এটাও একটা রিজিক। এই জন্য ইসলামিক স্কলাররা রিজিককে 4টা স্তরে বিভক্ত করেন। কয়টা স্তরে? 1 নম্বর হলো রিজকুল কামেল, পরিপূর্ণ রিজিক। পরিপূর্ণ রিজিক সেটা কোনটা? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। পরিপূর্ণ রিজিক হলো রিজার রব, আল্লাহ পাকের সন্তুষ্টি হলো পরিপূর্ণ রিজিক। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি এটাই মিনাল্লাহি আকবার, সেটাই অনেক বড়। আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহর প্রতি যেই সন্তুষ্টি, আল্লাহ বান্দার প্রতি যেই সন্তুষ্ট হন, সেটা হচ্ছে সবার উপরে। সেটা কি? যত রিজিক আছে সবার উপরে কোনটা? আল্লাহর সন্তুষ্টি। যত রিজিক আছে সবার উপরে কোনটা? জোরে বলেন, সবার উপরে কোনটা? 2 নম্বর স্তর হলো সর্বোত্তম রিজিক। সর্বোত্তম রিজিক কোনটা? সেটা হলো নেককার স্ত্রী, ইমরাতে সালেহ, ইমরাতে সালিহা ওয়া আওলাদে সালেহাত। সর্বোত্তম রিজিক হলো নেককার স্ত্রী এবং নেককার সন্তান। সর্বোত্তম রিজিক। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, মুসলিম শরীফের হাদিস, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠতম রিজিক কোনটা? আল্লাহ নবী বলতেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা। দুনিয়ার যত কিছু আছে সবকিছুই ভোগের। সবকিছুই কি? ভোগের বস্তু। দুনিয়াতে যত কিছু আছে সবকিছুই ভোগের বস্তু। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। আর যত ভোগের বস্তু আছে সবচেয়ে শ্রেষ্ঠতম, সর্বোত্তম ভোগের বস্তু হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠতম ভোগের বস্তু কোনটা? নেককার। একটু চিন্তা করে দেখবেন যে আমরা রিজিকের ক্ষেত্রে কে কোন পর্যায়ে আছি। আমরা সচ্ছলতায় আছি? আমরা কি আল্লাহর পক্ষ থেকে সবগুলো রিজিক পাইলাম কিনা? সবগুলো রিজিক পেলাম কিনা একটু চিন্তা করে দেখবো আমরা আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দোয়াটা আমরা করি কিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ তাআলা, আমাদেরকে সৎ দান করেন, হাসানা দান করেন, কল্যাণ দান করেন। এই অংশটুকুর ব্যাখ্যা আলী কাররামাল্লাহু ওয়াজহা ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। হাসানা দ্বারা এখানে উদ্দেশ্য হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। হাসানা দ্বারা উদ্দেশ্য কি? নেককার স্ত্রী। এটা হলো তাফসীরকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো অনেক ব্যাখ্যা আছে। বাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে হাসানা অর্থ হলো নেককার স্ত্রী। যার স্ত্রী ভালো হয় তার দুনিয়াটাই জান্নাতের মতো মনে হয়। কথা ঠিক কি না? যার স্ত্রী ভালো হয় দুনিয়াটাই তার জান্নাতের মতো মনে হয়। দুনিয়াতে তার পেরেশানি লাঘব হয়ে যায়। আর যার স্ত্রী খারাপ হয়, যার স্ত্রী ভালো হয় না, তার মতো অশান্তি দুনিয়াতে আর কেউ হয় না। কথা বলেন ঠিক কি না? নেককার স্ত্রী বলে মানুষ বড় শান্তিতে থাকে, দুনিয়াটাই তার জান্নাতের মতো মনে হয়। ঠিক তদ্রুপভাবে নেককার সন্তান বাবা আমার জন্য শান্তির কারণ হয়। কথা বলেন ঠিক কি না? যদি সন্তান অসৎ হয়, বাবা মার অবাধ্য হয়, সন্তানের কষ্টের শেষ, বাবার কষ্টের শেষ থাকে না। আজকে অনেক সন্তানদেরকে দেখি বাবা মার গায়ে হাত ওঠান। অনেক সন্তানকে দেখা যায় বাবাকে মাকে গালমন্দ করে, মাকে বাবাকে গালিগালাজ করে।
ওই বাবার মনে কি পরিমাণ কষ্ট হয় যে তোকে আমি তিলে তেলে বড় করে তুলছি, কত কষ্ট করেছি নিজে না খায়া তোকে খাওয়ার, তোকে পরিধানের ব্যবস্থা করিয়েছি, আমি নিজে অশিক্ষিত কিন্তু তোকে লেখাপড়া করে করা মানুষ বানাইছি, কিন্তু আজকে তুই আমার সাথে এমন খারাপ আচরণ করো। বাবার বড় কষ্ট হয়, অনেক কষ্ট হয়, নিজেকে শেষ করে দিতে মনে চায়, কিন্তু বাবা তারপরেও ধৈর্য ধারণ করে। এই জন্য সর্বোত্তম রিজিক নেককার স্ত্রী আর নেককার সন্তান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ তাআলা, আমার বংশধর, আমার স্ত্রী, আমাকে এমন স্ত্রী দান করেন, আমাকে এমন সন্তান দান করেন যাদেরকে দেখলেই চক্ষুটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দোয়াটা শিখাইছেন কে? জোরে বলে না, কে শিখেছেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। হে আল্লাহ তাআলা, এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যাদের দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যায়। সন্তান যদি ভালো হয়, সন্তানের দিকে তাকালে বাবা মার মন শান্ত হয়ে যায়। স্ত্রী যদি ভালো হয়, স্ত্রী যদি সৎ হয়, স্ত্রী যদি নেককার হয়, স্বামী স্ত্রীর দিকে তাকালেও সারাদিন পেরেশানি করে ঘরে ফিরেছে। যখনই সেই স্ত্রীর দিকে তাকিয়েছে, স্ত্রী সান্ত্বনামূলক কথা বলেছে, সাথে সাথে স্বামীর হৃদয়টা শীতল হয়ে যায়। কথা ঠিক কি না? এই জন্য সর্বোত্তম রিজিক হলো নেককার স্ত্রী, সর্বোত্তম রিজিক হলো নেককার সন্তান। এরপরে আরেকটা হলো সর্বশ্রেষ্ঠ আরেকটা রিজিক, সর্বশ্রেষ্ঠ আরেকটা রিজিক হলো, সর্বোচ্চ রিজিক হলো সেটা সুস্থতা। সেটা কি? সুস্থতা, শারীরিক প্রশান্তি, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। এটা হলো রিজকে আলী তথা সর্বোচ্চ পর্যায়ের রিজিক। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বড় উদাসীন। এর মধ্যে একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর সুযোগ। এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বড় উদাসীন, আল্লাহর জন্য কাজে লাগায় না। কার জন্য কাজে লাগায় না? আল্লাহর জন্য কাজে লাগায় না। দুনিয়ার পিছনে সে তার সুস্থতাকে, দুনিয়া উপার্জনের পিছনে সে তার সুযোগ অবসর সময়টাকে কাজে লাগায়, কিন্তু আল্লাহর জন্য সে কাজে লাগায় না। উদাসীন। সুস্থ হয়, আল্লাহর সুস্থ থাকে, আল্লাহর কথা মনে পড়ে না। মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে কখন? যখন সে অসুস্থ হয়ে যায়। কথা ঠিক কি না? তাহলে 3 নম্বর রিজিকের স্তর হলো সর্বোচ্চ, সেটা হলো সুস্থতা, শারীরিক মানসিক সর্বক্ষেত্রে সুস্থতা। 4 নম্বর স্তর হলো সর্বনিম্ন রিজিকের স্তর হলো অর্থ সম্পদ, দুনিয়ার সচ্ছলতা হলো সর্বনিম্ন স্তর। এবার চিন্তা করে দেখুন, এই সর্বনিম্ন রিজিকটাকে আমরা সবার উপরে দিয়ে রাখছি। সর্বোত্তম এই সর্বনিম্ন রিজিকটাকে মনে করি এটাই পরিপূর্ণ। আল্লাহর সন্তুষ্টির তোয়াক্কা করি না, আল্লাহর সন্তুষ্টির তোয়াক্কা করি না। অর্থ সম্পদ কিভাবে উপার্জন করা লাগবে সেটার পেছনে দৌড়াতে দৌড়াতে নিজের ঈমান, নিজের আমল সব বরবাদ করে দেই। অথচ এটা হলো সর্বনিম্ন স্তর, রিজিকের সর্বনিম্ন স্তর। কারণ অর্থ সম্পত্তিটা হলো ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাই। কথা ঠিক কি না? এটা হলো ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে না। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থ সম্পদ
সন্তান, এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, আর কিছু দুনিয়ার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, এই পার্থিব জীবন কেবলমাত্র ভোগের বস্তু, এই পার্থিব জীবন ভোগের বস্তু। এই দুনিয়ার অর্থ সম্পদ, সম্পদ, সন্তান, এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। এগুলো যদি দুনিয়ার ভোগের বস্তু হয়, দুনিয়ার সৌন্দর্য হয়, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, এগুলো হচ্ছে ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। তাহলে এতগুলো আয়াতের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? দুনিয়ার অর্থ সম্পদ, সচ্ছলতা, এটা পূর্ণাঙ্গ রিজিক হতে পারে না, এটা হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। কথা ঠিক কি না? আবার দেখেন, এই চারটা স্তরের কথা আলোচনা করলাম। এই চারটা স্তরের জন্য আবার আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হলো ঈমান। সেটা কি? কথা বলে না, সেটা কি? ঈমান। ঈমান, ঈমান শর্ত। কারণ আমরা যত আমল করি, যত কিছুই করি না কেন, সবগুলোর জন্য আবশ্যক হলো ঈমান। সবগুলোর জন্য আবশ্যক কি? ঈমান যদি না থাকে আপনার আল্লাহর সন্তুষ্টি কেমনে হাসিল হবে? ঈমান যদি না থাকে আপনি কোনো কিছুকেই আপনার গুরুত্ব মনে হবে না। এই জন্য সব কিছুর ভিত্তি হলো, রিজিকের জন্য আবশ্যক হলো ঈমান থাকা লাগবে। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেন ইয়ামুন্নুনা আলাইকা আসলামু উল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। মুনাফিকরা মনে করে যে তারা ইসলাম গ্রহণ করে রাসূলের প্রতি অনুগ্রহ করেছে। আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনি তাদেরকে জানায় দেন লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ঈমান আনয়ন আমার জন্য কখনোই দয়ার হয় নাই, দয়ার অনুগ্রহের হয় নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের প্রতি ঈমানের পথে পথ প্রদর্শন করে, ঈমানের পথে তোমাদেরকে চালায়া আল্লাহ স্বয়ং তোমাদের প্রতি অনুগ্রহ করেছে। আমরা মুসলমান হয়েছি বলে আল্লাহর প্রতি অনুগ্রহ হয়ে যায় না, ইসলামের প্রতি অনুগ্রহ হয়ে যায় না। আমরা মুসলমান হয়েছি বলে রাসূলুল্লাহর প্রতি অনুগ্রহ হয়ে যায় না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে, ঈমানের পথে এনে আমাদের প্রতি তিনি অনুগ্রহ করেছে। বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, সবার আগে, এই সবগুলোর আগে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? এবার আসেন, এই যে রিজিকের কথা আলোচনা করছি, এই রিজিকের মালিক কে? জোরে বলেন, এই সমস্ত রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আবার এই সব কিছুর নিয়ন্ত্রণের মালিকও কে? সব কিছুর নিয়ন্ত্রণের মালিক আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইউনূস হুদের মধ্যে বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে বিচরণশীল যত প্রাণী আছে, দুনিয়াতে বিচরণশীল যত প্রাণী আছে, মানুষের কথাই শুধু বলেন নাই, যত প্রকার প্রাণী রয়েছে দুনিয়া, স্থলে জলে যত প্রকার প্রাণী রয়েছে, এই সব প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহর। কার? আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একমাত্র আল্লাহর জন্য, একবার আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন।
আমি তাদের কাছে রিজিক চাই না, আমি চাই না তারা আমাকে খাওয়াক। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আমি মানুষের কাছে রিজিক চাই না, আমি রিজিক দেই। আমি মানুষের কাছে খাওয়ান চাই না, আমি খাবার দেই। আল্লাহ তাআলা বলছেন একমাত্র রিজিক দাতা প্রবল ক্ষমতাশালী আল্লাহ। কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আরেক আয়াতের মধ্যে বলছেন আল্লাহু লাতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়্যুল আজিজ। আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু, সহানুভূতিশীল। ইয়ারযুকু মান ইয়াশা, তিনি যাকে চান তাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তিনি যাকে চান তাকে রিজিক দান করেন। ওয়াহুয়াল কাওয়িয়্যুল আজিজ, তিনি মহান শক্তিশালী এবং পরাক্রমশালী। আবার এই রিজিকের দাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ। আবার এই রিজিকের নিয়ন্ত্রণ কে করেন? জোরে বলেন না, কে করেন? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা তোমাদের রব, যিনি আসমান এবং জমিনকে মাত্র 6 দিনে বানাইছেন। কয় দিন? 6 দিনে বানিয়েছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ তাআলা তার শান অনুযায়ী তিনি তার আরশে সমাসীন হন। ইউদাব্বিরুল আমর, তিনি কি করেন? সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ। কে নিয়ন্ত্রণ করেন? এই পৃথিবীর যত নিজাম রয়েছে কে নিয়ন্ত্রণ করতেছেন? আকাশকে নিয়ন্ত্রণ করতেছেন, সূর্যকে নিয়ন্ত্রণ করতেছেন, দিন রাতকে নিয়ন্ত্রণ করতেছেন, চাঁদকে নিয়ন্ত্রণ করতেছেন, শীত বৃষ্টি ঠান্ডা গরম কে নিয়ন্ত্রণ করেন? আওয়াজ নাই কেন? সাপ, আল্লাহর নাম কইতে কষ্ট হয় নাকি? সব কিছুর নিয়ন্ত্রণ কে করতেছেন? আল্লাহ। আল্লাহ নিয়ন্ত্রণ, সব কিছুই আল্লাহ নিয়ন্ত্রণ করেন। সব কিছুর রিজিকের মালিক আল্লাহ, নিয়ন্ত্রণ করেন ও আল্লাহ। তাহলে আমাদের পেরেশানি কোথায়? কেন আমরা পেরেশান? কেন কেন আমরা পেরেশান? পেরেশান পেরেশান নামাজ পড়ার সময় হয় না, ঈমান আমল সুন্দর করার সময় হয় না। কেন এত পেরেশান? রিজিকের মালিক তো আল্লাহ, সব কিছুর হায়াত মওতের মালিক আল্লাহ। কেন আমরা পেরেশান রিজিকের জন্য? কেন আমরা হয়রান? কেন আমাদের অন্যায়ভাবে মানুষের টাকা মেরে খাওয়া লাগবে? কেন? রিজিকের মালিক আল্লাহ, কেন মানুষের প্রতি জুলুম করা লাগবে? কথা বলেন ঠিক কি না? কেন আমরা রিজিকের জন্য, যে আমার রিজিকের জন্য কেন আমরা অনেক সময় হক কথা, ন্যায্য কথা মানুষের সামনে বলি না? কেন কথা বলে না? যে আমার চাকরি চলে যাবে, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই জন্য রিজিকের জন্য আমরা অনেক সময় হক কথা বলি না। কথা বলেন ঠিক কি না? রিজিকের জন্য হক কথা বলি না, পেরেশান, ন্যায্য কথা বলি না, যেটা বলার উচিত। আমার চাকরি চলে যাবে এই জন্য হক কথা বলি না, আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এই জন্য হক কথা বলি না, ন্যায্য কথা বলি না। কথা বলেন ঠিক কি না? দেখতেছি অন্যায় কাজ হচ্ছে, আমার সামনে অন্যায় কাজ হচ্ছে, কিন্তু আমার নেতার বিরুদ্ধে আমি কথা বলতে পারি না, চুপ হয়ে যায়, কারণ আমার চাকরি বাতিল হয়ে যাবে, আমার মাল উপার্জন বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি?
দুর্ভাগ্যজনক বিষয়। আজকে আমরা এই মিম্বারে বসে হক কথা বলার জন্য দেখা যায় আমরা অনেকেই এই চাকরি বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা হক কথা মুসল্লিদের সামনে উপস্থাপন করি না। কথা বললেন ঠিক না? আমরা আমাদের কথাই বলি, আমার চাকরি চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। হক কথা বলি না। রিজিকের মালিক যদি আল্লাহই হন, তিনি যদি নিয়ন্ত্রণ সব কিছুই করেন, কোরআন বলছে, হাদিস বলছে, তাহলে হক কথা কেন মানুষের সামনে উপস্থাপন হবে না? আজকে কেন বলে না উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম কেন মিম্বারে বসে জাতির সামনে কোরআন ও হাদিসের আলোচনা করবে, কেন উপস্থাপন করতে পারে না? আজকের এই মিম্বারগুলো অনেক জায়গায় অনেক মসজিদের মিম্বারগুলো রাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে প্রভাবিত। কথা বলেন ঠিক কি না? যার কারণে উলামায়ে কেরাম হক কথা, যেটা কুরআন হাদিসের সঠিক মেসেজ জাতির সামনে উপস্থাপন করতে পারে, রাজনৈতিক প্রভাব। হক কথা বলতে গেলেই চলে আসবে যে না, রাজনৈতিক কথা বলা যাবে না। বিষয়টা কিন্তু রাজনৈতিক না, বিষয়টা হচ্ছে হক কথা। বিষয়টা কি? এখন আপনার গায়ে লেগেছে, আপনি বলবেন যে হুজুর দি রাজনৈতিক কথা কয়, কি বল রাজনৈতিক কথা, চলে আসবে রাজনৈতিক। আপনাদেরকে প্রশ্ন করি, রাজনীতি কি ইসলামের বাহিরে না ভিতরে? সবাই কইলেন না দি। রাজনীতি এই অধ্যায়টা ইসলামের ভেতরে না বাহিরে? তাহলে রাজনীতির কথা কেন বলা যাবে না? বর্তমান বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব, তিনি একদিন এক বক্তব্যে বলেছেন যে দেখেন, আমরা মসজিদের, আমি একজন মসজিদের জাতীয় খতিব, কিন্তু দেশের শরঈ বিষয়ে কখনো আমার কাছে সমাধান নেওয়ার জন্য আসা হয় না। ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে 90% মুসলমান ইসলামিক বিষয় নিয়ে আমার কাছে কখনো সমাধানের জন্য আসা হয় না। কেন আসা হয়? হুজুর একটু পানি পড়ে দেন। ইমাম সাহেবের কাজ শুধু পানি পড়ে দেওয়া। কথা বলেন ঠিক না? ঠিক। ইমাম সাহেবের কাজ হলো শুধু পানি পড়া, একটু পেট ব্যথা হলে ফু দেওয়া, মানুষ মারা গেলে তার জন্য দোয়া করা, এই জাতীয় কাজ হলো ইমামদের, তাই তো? কথা বলে না, এটাই কি কাজ? না, ভুলে গেছি ইসলামের ইতিহাস, যার কারণে আজকে মুসলমানদের এত অধঃপতন। আপনি আমার কথায় রাগ হতে পারেন, কিন্তু আজকে অধঃপতন কেন? ইসলামের ইতিহাস থেকে আমরা দূরে চলে গিয়েছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, মিম্বারগুলো, মঞ্চগুলো যেদিন উন্মুক্ত হবে, যেদিন হক কথা বুক ফুলিয়ে জাতির রাহবার উলামায়ে কেরাম যেদিন বলতে পারবেন, সেদিনই, এবং মানুষ সেটাকে গ্রহণ করতে পারবে, সেদিনই এদেশে সোনালী দিন ফিরে আসবে। কথা বলেন ঠিক না? ঠিক প্রতিহিংসার শিকার আজকে আমাদের দেশের রাজনৈতিক অবস্থাটা কি? আমাদের ভিতরে একতা আছে? ফাটল, প্রতিহিংসা। স্বাধীনতার 54 বছরে আমরা কি দেখছি? প্রতিহিংসা। একদল আরেক দলকে দেখতে পারে না, একমতের লোক আরেক মতের লোককে দেখতে পারে না, চোখের কাটা মনে করে, জানের শত্রু মনে করে, মতের বিরুদ্ধে গেলেই তাকে বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন ট্যাগ দিয়ে তাকে হয়রানির শিকার করা হয়। বলা হবে আপনি সঠিক কথা বলবেন, আপনি দেখছেন দেশের ক্ষতি হচ্ছে, অন্যায় হচ্ছে, আপনি কথা বলবেন, বলা হবে যে স্বাধীনতার বিরোধী শক্তি। কথা বলেন ঠিক কি না? বলা হবে হুজুর টাইপের যদি হয়, বলা হবে জঙ্গি, বলা হবে মৌলবাদী। কথা বলেন ঠিক কি না? আর একটা কথা আছে, সেটা কমন, সেটা কি? বলা হবে রাজাকার। কি বলা হবে? 71 স্বাধীনতা যুদ্ধে রাজাকার অনেক ছিল। এরপরে যতগুলো রাজনৈতিক দল আমাদের দেশে গঠিত হয়েছে, সবগুলো দলেই প্রায় রাজাকার আছে না নাই? কথা বলে না, রাজাকার আছে না নাই? ইতিহাস পড়তে প্রত্যেকটা দলই রাজাকার আছে।
অভাব নাই রাজাকার। যারা ৭১ স্বাধীনতা বিরোধী ছিল অবশ্যই তাদের শাস্তি হওয়া, এটা আগেও বলেছে এখনো বলছে, অবশ্যই তারা ন্যায্য প্রাপ্ত। সঠিক যাচাইয়ের মাধ্যমে রাজাকারদের বিচার হোক। কিন্তু ন্যায্য কথা বললেই আপনি রাজাকার তোহমত দিবেন, আলবদর তোহমত দিবেন, এটা কেন? রাজাকারদের বিচার হোক, এটা চাই। মেম্বার থেকে আমি ঘোষণা করছি রাজাকারের বিচার হবে হোক। কিন্তু ন্যায্য কথা বললে, ন্যায্য হক কথা যদি বলা হয়, তখন কেন আপনি তাকে রাজাকার বলে বলবেন? বিশেষ করে ২৪-এর আন্দোলনের পরে এই জাতীয় শব্দ তো বাতিল হয়ে যাওয়ার কথা বলেন ঠিক কি না? ২৪-এর আন্দোলনের উত্তেজনা মাত্রা তো এই শব্দটাই বাড়িয়ে দিয়েছিল। প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য আমার কথার মূল উদ্দেশ্যটা হলো এই মেসেজ দেওয়া, আমরা প্রতিহিংসামূলক আচরণ না করি। যদি আমরা দেশ জাতির মানুষের ভালো চাই, কল্যাণ চাই, তাহলে অবশ্যই যারা দোষী নয় তাদেরকে বুকে টেনে নিতে হবে। তাদেরকে, সে আমার দলের বিরোধী হলেও সে যদি দোষী না হয়ে থাকে, তাকে নিয়ে আমাদের দেশ গড়ার জন্য সামনে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, তো কথার ভিতরে কথা চলে আসছে। তো রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, রিজিকের নিয়ন্ত্রণ করেন কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, একমাত্র রিজিক দাতা হলেন আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের নিয়ন্ত্রণ করেন আল্লাহ। তারপরে আমরা অনেক সময় হক কথা বলি না। সরকারি অনেকেই চাকরি করছেন, দেখতেছে চোখের সামনে অন্যায় হচ্ছে, জাতির সাথে গাদ্দারি হচ্ছে, মানুষের টাকা আত্মসাৎ করা হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে আওয়াজ তুলতে পারতেছে না। কারণ এই চিন্তা, আমি যদি আওয়াজ তুলি আমার রিজিক বন্ধ হয়ে যাবে। না না, কেউ কারো রিজিক বন্ধ করতে পারবে না, কারণ রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ। রিজিকের একমাত্র মালিক কে? একমাত্র আল্লাহ। আজকে আমরা বস্তুবাদে বিশ্বাস মনে করি, সরকার আমাকে খাবার দিতেছে, রিজিক দিতেছে, আমার চাকরি আমাকে রিজিক দিতেছে, আমার ব্যবসা আমাকে রিজিক দিতেছে। না না, রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। রিজিকের মালিক একমাত্র কে? প্রিয় ভাইয়েরা আমার, এবার একটা প্রশ্ন আসতে পারে, হুজুর রিজিকের মালিক আল্লাহ, তাহলে বর্তমানে মুসলমানরা না রিজিক পাওয়ার কথাই শুধু, কাফের বিধর্মীরা কেন রিজিক পায়? বিধর্মীরা কেন রিজিক পায়? এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ, বিস্তারিত আলোচনা সাপেক্ষ, সময় সাপেক্ষ বিষয়। সংক্ষেপে শুধু বলি, হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। আল্লাহ তাআলা দুনিয়া দেন, দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি রিজিক পাওয়া এটা কি আল্লাহ তাআলার ভালোবাসার মানদণ্ড? কথা বলে না। কারণ যাকে ভালোবাসেন তাকেও রিজিক দেন, যাকে ভালোবাসেন না তাকেও কি দেন? রিজিক দেন। ভালোবাসার মানদণ্ড কি হতে পারে না? রিজিক হতে পারে। আবার আরেক হাদিসের মধ্যে আসছে, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা বিনহা শিরবাতান আও শারবাতান। এই দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে মশার পাখাস পরিমাণ মূল্যের দাম হতো, মূল্যমান হতো, যদি দুনিয়াটা যদি আল্লাহর কাছে মাছির যে পাখা আছে সেই পরিমাণ দামও যদি আল্লাহর কাছে হতো, মা সাকা মিনহা কাফিরান শুরবাতান শিরবাতান, তাহলে কোনো কাফেরকে এক ঢোক পানিও গিলতে দিতেন না। তার মানে দুনিয়াটা আল্লাহর কাছে কোনোই দাম নেই। আমরা তো দুনিয়াটাকে দাম দিচ্ছি, আমরা মনে করতেছি দুনিয়াটাই মনে অনেক কিছু, দুনিয়াটাই মনে একবার সফলতার মানদণ্ড। কথা ঠিক? আমি একটা বাড়ি করতে পারছি, গাড়ি কিনতে পারছি, বাইক কিনতে পারছি, বড় বড় দামি ফোন চালাইতে পারছি, ব্যাংক ব্যালেন্স করতে পারছি, মনে করছি এটাই মনে আমি সফল। না, এটা কখনো সফলতার মানদণ্ড হতে পারে না। আল্লাহর কাছে এটা, আল্লাহর কাছে এই দুনিয়াটা যা কিছুই দেখি না কেন, এই দুনিয়াটা মশার পাখা পরিমাণ দামও নাই। কিন্তু আমরা তো এটাকে অনেক কিছুই মনে করতেছি।
আল্লাহ তাআলা বলছেন আলামুনা যাহিরুম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কাফেররা দুনিয়ার বাহ্যিক অবস্থায় বিশ্বাসী আর তারা আখিরাত থেকে উদাসীন, কিন্তু মুমিনরা বাহ্যিক দুনিয়ার অবস্থায় বিশ্বাসী নয়, তারা হলো আখিরাতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন ওয়ালিবুয়ুতিহিম আবওয়াবাও ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন। যদি এই আশঙ্কা না হতো যে সকলেই একটা উম্মতে এক মতাবলম্বী হয়ে যাবে, অর্থাৎ কাফের হয়ে যাবে, এই আশঙ্কা যদি না হতো তাহলে আমি কি করতাম? লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান, যারা আল্লাহকে অস্বীকার করে ওই সমস্ত ব্যক্তিদের ঘরগুলাকে আমি রূপা দিয়া বানায়া দিতাম। যে সমস্ত লোকেরা আখিরাতে বিশ্বাসী নয়, রহমানকে অস্বীকার করে, তাদের ঘরকে আমি রূপা দিয়া বানায় দিতাম। তাদের ঘরের ছাদ লিবুয়ুতিহিম সুকফা মিন ফিদ্দা, ফিদ্দাতুন শব্দের অর্থ হলো রূপা, রূপা দিয়ে বানাই দিতাম তাদের ঘরের ছাদ। ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন, এবং তারা যেই সিঁড়ি দিয়ে উপরে ওঠে সেই সিঁড়িটাকে আমি রূপা দিয়ে বানায় দিতাম। সুবহানাল্লাহ। ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন ওয়ালিবুয়ুতিহিম আবওয়াবা ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন। শুধু তাই নয়, তাদের ঘরের যে দরজা এবং তাদের সেই পালং, খাট পালং যেগুলোর মধ্যে সে আসন দিয়ে বসে, সেগুলোকে আমি রূপা দিয়ে বানায় দিতাম। অজুখরুফা, এমনকি রূপ স্বর্ণ কারুকার্য করে দিতাম। সুবহানাল্লাহ। যদি আশঙ্কা না হতো যে সবাই কাফের হয়ে যেতেছে, আমাদের যে ঈমান, যদি দেখি যে কাফেরদের সোনা রূপা দিয়ে তাদের ঘর হয়ে যেতেছে, তাহলে আমরা কি ঠিক থাকতাম? নি কথা কয় নাকে, দৌড়ানো শুরু করতাম যে আমার ঘরটাও রূপার হোক। ওয়াইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সবকিছুই ভোগের বস্তু মাত্র। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তার রবের কাছে রয়েছে আখিরাত, সেখানে তাদের জন্য অনন্ত অসীমকালের শান্তি। আরে দুনিয়ার এই রূপার ঘর হোক, রূপার তৈরি, স্বর্ণের তৈরি, যা কিছু হোক, এটা তো এক সময় শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? যে জিনিস শেষ হয়ে যাবে, সেটা আমি পেলাম একটা জিনিস, কিন্তু সেটা চলে যাবে, দূর হয়ে যাবে, এটা কখনো সফলতার মানদণ্ড হতে পারে নাকি? এই জন্য প্রিয় ভাইরা, কাফেরদের তারা রিজিক পাইতেছে, এমন নয় যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, এমন নয় যে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন আর এটা সফলতার মানদণ্ড। সফলতার মানদণ্ড কি? আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে দুনিয়ার যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে প্রবেশ করতে পারছে, সেই কেবল সফল কাম। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম সফলতার মানদণ্ড হলো জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতি হতে পারা। কথা বলেন ঠিক কি না? তাহলে কাফেররা যতই ভোগ বিলাস, আজকে পৃথিবীর মানচিত্রে দেখান, সবচেয়ে ধনী রাষ্ট্র বিধর্মীরা, সবচেয়ে ধনী ব্যক্তিবর্গ কারা? ধনী এই বিধর্মীরা। কথা বলেন ঠিক কি না? মাইক্রোসফটের মালিক বলেন, এই ভারতের মুকেশ আম্বানি বলেন, আরও যত কিছুই বলেন না কেন, তারাই দেখা যায় মুসলমানরা সবচেয়ে ধনী নয়, মুসলমান রাষ্ট্রগুলোও ধনী রাষ্ট্র নয়। ধনী রাষ্ট্র কারা? ওই বিধর্মীরাই। কিন্তু এই ওদিকে তাকানোর কোনোই সুযোগ নাই, কারণ আমরা হলাম আখেরাতে বিশ্বাসী। আমরা কোন জায়গায় বিশ্বাসী? আখেরাতে বিশ্বাসী। আমরা দুনিয়ায় বিশ্বাসী নয়। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আরেকটা প্রশ্ন, যে হুজুর রিজিক বুঝলাম, আল্লাহর পক্ষ থেকে আমরা রিজিক পাই, তাহলে অবৈধ সম্পদ সেটাও কি রিজিক? সেটাও কি রিজিক নাকি? এবার বুঝতে হবে রিজিক মানে হচ্ছে আল আতা বা লিয়াতা, আল্লাহর পক্ষ থেকে যেই দানটা, সবকিছুই এক একটা নিয়ামত, সেগুলো সবগুলোই কই ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যত প্রকার নিয়ামত আছে সবগুলোই আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? রিজিক যে তো আল্লাহর পক্ষ থেকে আসে, সুতরাং অবৈধ জিনিস সেটা তো আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না। অবৈধ সম্পদ কি আল্লাহর পক্ষ থেকে আসতে পারে? তাহলে অবৈধ সম্পদ যেটা আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না, সেটা কি রিজিক? কথা কয় না? যেটা আল্লাহর পক্ষ থেকে আসে না, সেটা কি রিজিক? সেটা তার জন্য গজব। কথা বলেন ঠিক কি না?
সেটা তার জন্য কি অবৈধ সম্পদের পাহাড় করতেছেন। এটা রিজিক হতে পারে না, এটা আপনার জন্য দুনিয়াতেও কাল হবে, আখিরাতেও আপনার জন্য জাহান্নামে যাওয়ার জরিয়া হবে। কথা বলেন ঠিক কি? এটা কখনো রিজিক হতে পারে না। আপনি আপনি মনে করেন ক্ষমতার বা পদের বা আপনি যেখানে বসেছেন সেখানে বসে বসে আপনি অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করতেছেন, টাকার পাহাড় করে তুলতেছেন, এটা কখনো রিজিক হতে পারে না। এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, কাল হয়ে দাঁড়াবে। দুর্ভাগ্যজনক বিষয় দেখেন, আজকে আপনারাও জানেন কত এক বছরে সিলেটের সাদা পাথর মানুষ লুটপাটকারীরা পাথরকেও খেয়ে ফেলছে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি? পাথর খেয়ে একটা দর্শন স্পট ছিল, একটা দর্শন স্পট ছিল, সে পাথররাও তারা বাকি রাখে না। এটা কারা? তাদের মুখোশ জাতির সামনে বের করা মানে প্রকাশ করা উচিত। কথা বলেন ঠিক কি? এর জন্য আমি কোনো রাজনৈতিক দলকে দায়ী করব না, আমি দায়ী তাদের করব যারা বর্তমান যারা দেশকে নিয়ন্ত্রণ করতেছেন। কথা বলেন ঠিক কি? তারা কোথায় থাকে? যেহেতু তারা এই ব্যাপারে কিছুই জানে না, বোঝা গেল এই পাথর লুটপাটের সাথে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট জড়িত আছে। কথা বলেন ঠিক কি? তারাই জড়িত, তারাই এর সাথে জড়িত। তা না হলে এতদিন পর্যন্ত একদিনে তো আর এটা সে লুট হয় না, একদিনে তো লুট হয় না। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তির প্রত্যেকটা লোক লুটপাটের বিরুদ্ধে, খুন ধর্ষণ চাঁদাবাজ সবকিছুর বিরুদ্ধে। কথা বলেন ঠিক কি না? কোন রাজনৈতিক দলের পক্ষে নয়, কোন রাজনৈতিক দলের পক্ষে নয়। তারপরেও কেন এত লুটপাট হচ্ছে, এত চাঁদাবাজি কেন হচ্ছে, খুন ধর্ষণ কেন হচ্ছে? এই জন্য প্রিয় ভাইরা, আমার বলার উদ্দেশ্য এটা, আমার বলার উদ্দেশ্য এটা, আমরা সামাজিকভাবে আমাদের একতা গড়ে তুলতে হবে। যদি আমরা সামাজিকভাবে দল মত নির্বিশেষে সকলে যদি আমরা একতার ভিত গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবার সবকিছুই অন্যায় থেকে বেঁচে যাবে। কথা বলেন ঠিক কি না? অন্যায় ৭১ যেভাবে স্বাধীনতা যুদ্ধে আমাদের সাধারণ মানুষেরা অস্ত্র হাতে তুলে নিয়ে যেমন পাক হানাদার বাহিনীদের থেকে পরাজিত করে স্বাধীনতার লাল সবুজের মানচিত্র তারা ছিনিয়ে এনেছিল যে একতার ভিতের মাধ্যমে, ঠিক তদ্রূপভাবে আজকেও যদি আমরা একতার ভিত গড়ে তুলতে পারি, আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র সবকিছুই সোনালী যুগে পরিণত হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য একতা, পারস্পরিক কাদা ছোড়াছড়িতে লিপ্ত হওয়া যাবে না। আপনার রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু না, সকলে আমরা বাঙালি, সকলে আমরা মুসলমান, এক মুসলমান এক বাঙালি, এই পরিচয়ে আমরা আমাদের সমাজ রাষ্ট্রকে গড়ে তোলার জন্য আমরা একতার ভিত গড়ে তুলবো ইনশাআল্লাহ। নিয়ত করা যাবেন ইনশাআল্লাহ? রাগ করতেছেন নাকি? রাগ করছেন? একতার ভিত গড়ে তুলতে হবে। আপনি আমার কথা রাগ হতে পারেন, আমার কথা, হ্যাঁ মানুষ আপনি অন্য দিকে নিতে পারেন, কিন্তু না, আমার উদ্দেশ্য কোনো দলের পক্ষের বিপক্ষের সাফাই গাওয়া নয়। আমার উদ্দেশ্য এটাই যেন আমাদের সমাজ রাষ্ট্র সুন্দর হয়, আমাদের পারস্পরিক কাদা ছোড়াছড়ি বন্ধ হয়, আমরা যেন একতার ভিত গড়ে তুলে আমরা সুন্দর একটা সমাজ রাষ্ট্র বিনির্মাণ করতে পারি। আমার উদ্দেশ্য এটাই উদ্দেশ্য। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার মুসল্লি ভাইয়েরা, আসুন আমরা পারস্পরিক মতভেদ ভুলে গিয়ে আমরা সুন্দর একটা সমাজ বিনির্মাণ করি। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? আরেকটা প্রশ্ন, সেটা হলো যে হুজুর রিজিকের আলোচনা করতেছেন, রিজিকের মালিকও আল্লাহ, তাহলে অনেক জায়গায় দেখা যায় যে অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে, অনেক মানুষ না খেয়ে দুর্ভিক্ষে মারা যাচ্ছে। ইথিওপিয়া, আফ্রিকা, বিভিন্ন রাষ্ট্রে বর্তমান ফিলিস্তিনের অবস্থা। রিজিকের মালিক তো আল্লাহ, তাহলে তাদের এই করুণ দশা কেন? কেন তাদের এই করুণ দশা? এটার দুইটা উত্তর, স্বাভাবিক দুইটা উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো, এক নম্বর হলো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা? তোমাদের জান মালের সংকীর্ণতা দিয়া, দুর্ভিক্ষ দিয়া বিভিন্নভাবে পরীক্ষা করব। তাহলে পরীক্ষার জন্য আমাদেরকে এই দশা হতে পারে, কেউ না খেয়ে মারা যাইতে পারে বা দুর্ভিক্ষের মধ্যে পতিত হতে পারে। দুই নম্বর আরেকটা উত্তর, সেটা হলো দেখেন আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে মুসলমান রাষ্ট্রগুলাতে
আল্লাহ তাআলা সম্পদের পাহাড় দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? খনিজ সম্পদ দেন নাই? আপনি আফ্রিকাতে তাকান, খনিজ সম্পদ কি আফ্রিকাতে নাই? তারা নিজেদের খনিজ সম্পদকে তারা কাজে লাগাতে পারে নাই। তাদের সম্পদ অন্যরা ভোগ করে, অন্যরা সেখান থেকে লুট করে, নিজেরা ভোগ করতে পারে না। তাহলে মুসলমানরা আজকে দেখেন, আরব কান্ট্রিগুলোতে দেখেন, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো দেখেন, খনিজ সম্পদ নাই, তেল গ্যাস আল্লাহ দিয়ে ভরায় দেন নাই, কিন্তু ওটার মধ্যেও নিয়ন্ত্রণ করতেছে ইহুদি খ্রিস্টানরা। কথা বলেন ঠিক কি? আমাদের দেশে কি খনিজ সম্পদ নাই? কয়লা গ্যাস নাই? আপনি গ্যাস দেখেন যারা উত্তোলন করতেছে, কয়লা যারা উত্তোলন করতেছে, মাত্র 4-5% বাংলাদেশে দেওয়া হয়, আর 95% চুক্তি করছে এইভাবে, আর 95% তারা দেখা যায় কোরিয়া, বিভিন্ন দেশ তারা উত্তোলন করতেছে, তারা নিয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের যে খনিজ সম্পদগুলো আছে, আমরা যদি এই পাথর সহ, এটাও তো খনিজ একটা সম্পদ, এগুলো যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারতাম, আমাদের দেশ কি বাংলাদেশ হিসাবেই থাকতো? কথা বলেন ঠিক কি? আমাদের দেশের উন্নয়নের মাত্রা আরো উপরে চলে যাইতো। কথা বলেন ঠিক কি? আরো মানুষের উন্নতি শুধু রাস্তাঘাট উন্নতি হইলে হয় না, মানুষের উন্নতি সার্বিকভাবে চিন্তার, মানবিক চিন্তাগত উন্নতি, এটাও একটা বড় ধরনের উন্নতি। কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই দুইটা উত্তর, একটা হলো যে আল্লাহ দিয়েছেন পরীক্ষার জন্য হতে পারে, 2 নম্বর হলো যে নিজেরাই নিজেদেরকে এই করুণ পরিণতির মধ্যে ফেলে দিয়েছে। তা আল্লাহর দোষ কোথায়? এই জন্য সর্বশেষ একটা হাদিস আপনাদেরকে বলবো। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তাফাররাগ লি ইবাদাতি আমলা কালবাকা গিনান, হে আমার বান্দা, তুমি নিজেকে আমার ইবাদতের জন্য ফারেক করো, অবসর করো। আমলাউ কালবাকা গিনান, তাহলে তোমার অন্তরকে আমি সচ্ছলতা দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া আমলাউ ইয়াদাইকা রিজকান, আমি তোমার হাত দয়কে, তোমার জীবনকে আমি রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। ইয়া আদম লা তুবাইত মিন্নি ফাআমলাউ কালবাকা ফিকরান ওয়া আমলাউ ইয়াদাইকা শুগলান, হে আমার আদম সন্তান, তুমি আমার থেকে দূরে সরে যেও না। যদি দূরে সরে যাও তাহলে কি হবে? আমি তোমার অন্তরকে দরিদ্রতা দিয়ে ভরে দিব, আমি তোমার হাতকে, তোমার জীবনকে আমি ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। এই জন্য প্রিয় ভাইয়ের, আসুন, রিজিকের মালিক আল্লাহ, রিজিকের নিয়ন্ত্রণের মালিক আল্লাহ। এর জন্য আসুন আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করি, নামাজ রোজা এর জন্য নিজেকে অবসর করি, আল্লাহর জন্য নিজের সময়কে কাজে লাগানোর চেষ্টা করি। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে রিজিক দিয়ে আল্লাহ তাআলা অন্তরকে পরিপূর্ণ করে দিবেন, হাতকে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনাগুলো করা হলো, আমাদের সকলকে বুঝার বানার তৌফিক দান করুন।